Assalamu alaikum everyone. This is Nafisa. Welcome back to my blog. So ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কি রিলেটেড ব্লগ। সো আই নো যে এটা অনেক লেটে আমি এই ব্লগ আপলোড করছি, বাট স্টিল লেটস ক্যাপচার দ্য হ্যাপিনেস। সো এই তো আমি অলরেডি আমার ড্রেস বের করে রেখেছি আমি প্যাক করার জন্য। তো বেসিক্যালি আমার কাছে এটা শুরু হয় অ্যাকচুয়ালি যেদিন থেকে ডেট ফিক্সড হয় যে এই তারিখে আমরা যাব বাড়িতে, ওই দিন থেকে আমার মধ্যে ঈদের আনন্দ লাগে। তো সেই রকমই সেম যখন ড্রেস গোছাতে যাই তখন তো মানে আহ্লাদের আর কোনো শেষ থাকে না যে ও কালকেই যাচ্ছি বাড়িতে। তো এই তো আমার আহ্লাদ করতে করতে আমার লাগেজ গোছানো শেষ অ্যান্ড আমি সব গোছাই আগেই রেখে দিয়েছি যাতে আমার মানে পরবর্তীতে ঝামেলা না হয়, কোনো কিছু বাদ না পড়ে, তাই আগে থেকে সব রেখে দিয়েছি। তো এরপরে ওই দিন আর কোনো ভিডিওস করা হয়নি। এটা ছিল পরের দিন আমরা বের হওয়ার ঠিক আগেই এটা ছিল দুপুরে 12:30-1টার দিকে। তো আমরা লাঞ্চ করি, এর একটু পরেই বের হয়ে যাই। তো বের হওয়ার আগ মুহূর্তে আমার আবার একটা পার্সেল আসে যেটা আমি অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই খুব আর্জেন্টলি অর্ডার করেছিলাম। আমি একটা শ্যুট করবো ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা করা হয়নি। কেন করা হয়নি সেটা আমি আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। এটাতে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। সো এই জন্য আমি আর এখানে এক্সপ্লেন করছি না। তো এই তো আমার পার্সেল রিসিভ করার পরে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে গিয়েছিলাম। তো যেহেতু একদম দুপুর ছিল, প্রায় 2টা-2:30টার দিকে, সিএনজি খুব একটা পাচ্ছিলাম না, অ্যান্ড যা পাচ্ছিলাম অতিরিক্ত ভাড়া চাচ্ছিল। মানে যেখানে ভাড়া হচ্ছে 250 টাকা সেখানে ভাড়া চাচ্ছে 500 টাকা, মানে একেবারে ডাবল। তো যাই হোক, প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে সিএনজি পেলাম। তারপরে আমরা ডিরেক্ট চলে গেলাম সায়দাবাদ বাস টার্মিনালে। ওখান থেকে বাসে যাবো নোয়াখালী। অ্যান্ড এই তো বাস টার্মিনালে গিয়ে আরেক বিপাকে পড়লাম, ওখানে গিয়ে বাস নেই। অ্যান্ড এই পিচ্চিটার সাথে আমি অনেকক্ষণ দুষ্টামি করলাম, সি সো সুইট। তো প্রায় ওখানে আবার 2 ঘন্টা ওয়েট করার পরে টিকিট কাটলাম, এবং টিকিট কাটার পরও আর প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে বাস আসে। অ্যান্ড এই বাস আসার পরে আমরা বাসে উঠে গেলাম, অ্যান্ড বাস অলরেডি চলতে শুরু করেছে। এত টায়ার্ড ছিলাম, মানে ওরকমভাবে আর বাসে খুব একটা ভিডিও করা হয়নি, টুকটাক। আর আমার বোনের মেয়ে মানে এত বেশি ফেড আপ হয়ে গেছে। একে তো গরম, তার উপর মানুষের ভিড়, গাড়ি আসতেছে না, তারপরে একটু পরপর জ্যাম, মানে কি যে বাজে অবস্থা হয়েছিল ওই দিন আমাদের। টোটাল আমরা বাসা থেকে 2:30টায় বের হয়ে আমরা আমার বাড়িতে হোম টাউনে গিয়ে পৌঁছাই একেবারে 11টায়। তো এই তো এইটা ছিল তার পরের দিন খুব একটা ভিডিও করা হয়নি, যেহেতু আমরা পরের দিন আরাফার দিন ছিল অ্যান্ড আমরা রোজা রেখেছিলাম সবাই। সো এটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু অ্যাকচুয়ালি বাড়িতে গেলে এই যে গাছপালা, প্রকৃতি, ঠান্ডা বাতাস এগুলো পেলেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এইটা ছিল তার পরের দিনের ভিডিও। খুব একটা ওরকম ভিডিও করা হয়নি এর পরের দিন। এরপরে দুপুরের পরের দিকে আমরা চলে গিয়েছিলাম আমাদের গরু কিনতে। সো এটা ছিল আমাদের কোরবানির গরু, যেটা কোরবানি দেওয়া হয়েছিল। আমার বোনের মেয়ে তো মানে খুব খুশি। অ্যাকচুয়ালি ও কিচ্ছু ভয় পাচ্ছে না। ও না বিড়াল ভয় পাচ্ছে, না কুকুর ভয় পাচ্ছে, না গরু, মানে ও সবাইকে যায় খুব দারুণভাবে জড়াই ধরতে যায়, আদর করতে যায়। মানে আমি বুঝি না, আমি ম্যাক্সিমাম দেখেছি যে শহরে বাচ্চারা, মানে যারা শহরে থাকে বা বড় হয়, আমি অনেককেই দেখেছি এরকম, ইভেন আমার কাজিনদের ছেলে মেয়েরাও আছে, ওদেরকেও দেখছি যে যখন ওরা গ্রামে যায় তো ওরা এই কুকুর, বিড়াল, ইভেন হাঁস মুরগিও ভয় পায়। বাট আমার বোনের মেয়ের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল। তো যাই হোক, এরপরে আমার আর কোনো ক্লিপস নেই, এটা ডিরেক্ট চলে গিয়েছিলাম আমি ঈদের দিন। ঈদের দিন এটা ঠিক গরু জবাইয়ের আগ মোমেন্টের ভিডিও। অ্যান্ড আমার মানে গরু শোয়াইতে বেশ কষ্টই হয়েছে। অ্যান্ড সব বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা বুড়ি পরিষ্কার করছো ওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমি নিজেও কিন্তু করছি। তো এই তো গরু জবাই শেষ, এখানে কাটাকাটি চলতেছে, কেন অলরেডি মানে ম্যাক্সিমাম কাটা শেষ। আমি অ্যাকচুয়ালি এই জায়গাগুলিতে ভিডিও করার উদ্দেশ্য আমার ছিল না। তো পরবর্তীতে আমার একটা কাজ থাকে প্রত্যেকেরই, যে আমার বাবা কল দেয়,
ওটা ও যেখানে গরু কাটা হয় ওখানে গিয়ে ওটা আমার বাবাকে ভিডিও কলে দেখাইতে হয়, যেহেতু আমার আব্বু বাইরে থাকে। সো প্রত্যেকবারের মতো এইবারও সেম কাজটাই করছিলাম, অ্যান্ড ওই ফাঁকে টুকটাক একটু ভিডিও করা হয়েছে আর কি আমার। যেহেতু আমাদের বাড়ির ভেতরে কোরবানির গরু মানে কাটা হয় না, যেহেতু আমাদের বাড়ির ভিতরে জায়গা খুব কম, উঠানটা আমাদের ছোট, সো এই জন্য আমাদের পাশে একটা মাঠ আছে, ওখানে করা হয়। তো ওখানে মানে যাওয়া আসাতেই আমার অ্যাকচুয়ালি সকালটা কেটে যায় আর কি। তো এই তো মানে ওখানে আমার ভাইয়েরা কাটতেছিল, অ্যান্ড একটা পর্যায়ে আমি বাসায় আসার পর দেখলাম ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল, ভালোই বৃষ্টি হয়েছিল। অ্যান্ড কাটাকুটি শেষ হয়ে যাওয়ার পরও বৃষ্টির জন্য নিয়ে আসা যাচ্ছিলো না, অনেকক্ষণ বৃষ্টি চললো। তা আমার ভাইয়া কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টির মধ্যেই সব মানে মাংসগুলো নিয়ে চলে আসছিলো। অ্যান্ড আম্মু এখানে যাদের যারা যারা আমাদের আত্মীয়ের মধ্যে কোরবানি দেয়নি বা আসে না অনেকেই যে দিতে দেওয়া হয় আর কি, তো সবাইকে দেওয়ার পরে নিজেদের জন্য যেগুলো রেখেছিল সেগুলো প্যাকেট করে রাখতেছিল আর কি। অ্যান্ড মানে সকাল থেকে ওই দিন ঈদের দিন প্রচুর গরম, অ্যান্ড পরে বৃষ্টিটা যেন এত শান্তি লাগছে, মানে পরের কাজগুলা আরামে করা গেছে আর কি। তো এই তো এইদিকে আম্মু রান্না বসাই দিয়েছিলেন, আমাকে বলছিল একটু নেড়ে দেওয়ার জন্য। আমি খুব ভাব নিয়ে নাড়তেছিলাম যেন আমি নিজেই রান্না করেছি আর কি। তো এই তো এখানে অলমোস্ট রান্না শেষ। আম্মু সবসময় এরকম বড় কড়াইয়ে রান্না করে আর কি, ঈদের দিনের মাংসটা এমনিতেই অনেক মজা হয়। তো এই তো অলমোস্ট রান্নাবান্না শেষ, আমরা একেবারে কাজ সব শেষ করে ফ্রি হয়ে এসে বিকালে খেতে বসেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সবসময় কোরবানির ঈদের দুপুরের লাঞ্চটা বিকালেই হয়, কোনো সময় সন্ধ্যাও হয়ে যায়। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফিজ।